বন্ধুরা ধামাকা আপডেট চলে এসেছে। কপিরাইটের ঝামেলা শেষ। কি আর বলবো বন্ধুরা, এতদিন পর একটা 2024 সালের এই আপডেটে আমার সব থেকে ভালো লেগেছে। আজকে ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না। এবার তোমরা বলিউড টলিউড যে কোনো সং ভিডিওতে ইউজ করতে পারবে। তোমরা লং ভিডিও আপলোড করো বা শর্ট ভিডিও, সত্যি একদম মন খুশি হয়ে গেল। সকাল সকাল আপলোড করে দিলাম আর নতুন স্টুডিও, কোনো প্রকার কোনো ঠিক মতো কোনো সেট আপ করিনি, ঠিক আছে। ছুটে এসে বসে পড়ি ভিডিওটা শ্যুট করতে লেগে গেলাম যখনই শুনলাম এই আপডেটে চলে এসেছে। তো চলো বন্ধুরা আপডেটটা কি তোমাদেরকে ডিটেলসে বলি। তো দেখো বন্ধুরা, আমরা যখনই কোনো, ঠিক আছে, ইউটিউব থেকে কোনো সং নিলে পারে, যদি আমরা নন কপিরাইট সং যদি না নিতাম না, তাহলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসতো। কপিরাইট এলে এমনি কোনো ভয় নাই, যা ইনকাম হবে, চ্যানেলটা মনিটাইজ থাকলে যা ইনকাম হবে, ঠিক আছে, যার সং তার কাছে চলে যাবে, সেই কোম্পানির কাছে। এমনি কোনো চ্যানেলের ক্ষতি নেই, বুঝতে পারলে তো। আর চ্যানেল যদি মনিটাইজ না থাকে তাহলে ইনকাম কেউ কাছেই যাবে না, বুঝতে পারলে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু কপিরাইটটা আসবে কেন এবার তোমরা আমাকে বলো। আমরা পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি, কপিরাইট কেন আমরা আনবো ভিডিওর মধ্যে? তাই ভিডিওটা একদম স্কিপ করো না। দেখো বন্ধুরা, কোনো ভিডিওতে তোমাদের যদি কপিরাইট আসে, সেই কপিরাইটটা, ঠিক আছে, এখন তো মোবাইল ওয়াট স্টোর থেকে রিমুভ করা যায়। আগে সেটা ক্রোমে যেত, তো এখন আর ক্রোমে যাওয়ার দরকার নেই, সব মোবাইল ভার্সনে চলে আসছে। কারণ ইউটিউব জানে যে সবাই মোবাইলে 90% ইউটিউবাররা মোবাইলের মধ্যে ইউটিউবিং করে। তো যখনই আমরা কোনো কপিরাইট আসে ভিডিওর মধ্যে, সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও, মিউট করতে গেলেই আমাদের কিন্তু 3টে অপশন আসে, ঠিক আছে। একটা হচ্ছে রিপ্লেস সং, একটা হচ্ছে মিউট সং, আর একটা হচ্ছে ডিসপিউট সং, ঠিক আছে। এবার আমরা করি মিউট করে দিলে সেই সংটা পুরো মিউট হয়ে যাবে। আমরা যদি কোনো শর্টেতে ডান্স করি, ঠিক আছে, ডান্স করতে করতে সেই ভিডিওটা যদি কপিরাইটটা রিমুভ করতাম, যদি মিউট করে দিতাম, তাহলে ওই ডান্সের পুরো সংটা মিউট হয়ে যেত। এবার গান ছাড়া শুধু ডান্স করলে কিরকম মনে হবে, তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। সেই ভিডিওটা একদম বাজে হয়ে গেল, সেই ভিডিওটা আর ভিউজই আসবে না। কিন্তু নতুন আপডেট চলে এসেছে, কি চলো আমি তোমাদের বলছি একটু পরেই। আর রিপ্লেস সং মানে কি, ওই সংটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটা গানে নাচছি, যে স্টেপগুলো করেছি, অন্য সং দিলে সেই গানে সেই স্টেপটা হবে না, ব্যাপারটা বুঝবে। আবার কি হতো, ডিসপিউট করে দিলে কি হতো, এটাও কিন্তু অন্য একটা হতো, কি এটা আমার ঠিক মনে পড়ছে না। কিন্তু আমরা বেশিরভাগ ওই মিউট করে দিই আর রিপ্লেসটা কিন্তু করি, ডিসপিউটটা কিন্তু আমরা করি না। এবার বন্ধুরা, এই যখনই আমরা এবার কপিরাইট ক্লেমটা রিমুভ করতে যাব, এরপর থেকে এখন আপডেটটা কিন্তু সবারই আসেনি, একে একে সবারই চলে আসবে। আমার দেখলাম চলে এসেছে, একটা ভিডিওটা কপিরাইট এসেছিল, রিমুভ করতে গিয়ে দেখলাম চলে এসেছে। এবার থেকে যখনই আমরা কপিরাইটটা রিমুভ করতে যাব, তখনই আমাদের এখানে কিন্তু 4টে অপশন দেখাবে। সবার প্রথমেই দেখাবে যে ইরেজ সং। এই ইরেজ সংটাই হচ্ছে আপডেট, ঠিক আছে। এই ইরেজ সং প্রেস করে তোমরা যদি, ঠিক আছে, এখানে কন্টিনিউ অপশনে প্রেস করো, তাহলে কি হবে, তোমাদের সংটা কিন্তু চেঞ্জ হবে না বা মিউটও কিন্তু হবে না। তোমাদের ওই যে সংটা তুমি ব্যবহার করছো, সেই সংটা পুরো মিউট হয়ে যাবে, এবং ইউটিউব নিজে থেকে সেই তোমার স্টেপ অনুযায়ী আলাদা একটা সং কিন্তু কপিরাইট সং কিন্তু ওখানে অ্যাড করে দেবে, বুঝতে পারলে। তাহলে ব্যাপারটা বোঝো, কত সুন্দর একটা আপডেট। এটা একটা এআই বেসিসে, এআই কত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা সবাই জানো, ঠিক আছে। এআই এর মাধ্যমে কি না করা যায় এখন। তো এআই এর মাধ্যমে তোমার স্টেপ অনুযায়ী একটা সং কিন্তু ঢুকিয়ে দেবে ওখানে, কিছু করতে হবে না। এখানে ইরেজ সং অপশনে প্রেস করবে, এতক্ষণ নিউ বলে চলে এসেছে, যেটা নতুন আসবে। তারপরে তোমরা এখানে কন্টিনিউ অপশনে প্রেস করার পরেই তোমাদের দেখবে এখানে দুটো অপশন আসবে। একটা হচ্ছে ইরেজ সং করে দিলে, যেটা বললাম তোমার ভিডিওর মধ্যে অনেক ক্ষেত্রে কি হয়, আমরা পুরো, ঠিক আছে, পুরো ভিডিওটায় আমাদের সংটা থাকে না, অল্প অল্প কোনো জায়গায় থাকে। আবার আমরা অনেক ভিডিও আপলোড করি যেখানে পুরো ভিডিওতেই সংটা প্লে হয়। তো তোমরা যদি এখানে ইরেজ সংটা করে দাও, তাহলে পুরো ভিডিও সংটা চেঞ্জ হয়ে যাবে এবং অন্য সং একটা ইউটিউব এআই বেসিসে দিয়ে দেবে। আর যদি তোমরা এই নিচে দেখো 2 নম্বর আছে যে মিউট অল সং করে দিলে, তোমার কি হবে, যেখানে যেখানে তোমার সংগুলো, অনেক ক্ষেত্রে আমরা যেটা বলি না, যে হয়তো আমি একটা লং ভিডিও আপলোড করলাম, হয়তো 5 মিনিটের পর থেকে 5 মিনিট থেকে 5.5 মিনিটে ধরো একটা সং আমি ইউজ করেছি, বা ভিডিওর মাঝে মাঝে সং ইউজ করেছি, তাহলে কি হবে, সেই সংগুলো মিউট হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, মিউট অল সং করে দিলে মিউট হয়ে যাবে। আর ইরেজ সং করলে পারে তোমাদের ওই সংটা মানে মিউট হয়ে যাবে, অন্য সং একটা চলে আসবে। কিন্তু আগে কিন্তু এটা হতো না, আগে মিউট করলে, কাট করলে, ঠিক আছে, আগে যদি মিউট করে দিতাম পুরো সংটা মিউট হয়ে যেত, কোনো সংই থাকতো না। এবার সং ছাড়া যদি আমরা ডান্স করি, রিলস করি, তাহলে ভিডিওতে ভিউজ আসবে না। আর যদি আমরা রিপ্লেস করি, তাহলে সেই যে মানে আমি তোমাদের আগেতেই বুঝালাম, আর কি বলবো, কোনো একটা সঙ্গে হয়তো আমি ডান্স করেছি, সেটা যদি রিপ্লেস সং অন্য সং দিয়ে দিই, তাহলে সেই সঙ্গে সঙ্গে স্টেপটা মিলবে না, যার ফলে ভিউজ আসবে না ভিডিওর মধ্যে, বুঝতে পারলে তো। এই হলো আপডেট, খুব একদম দুর্দান্ত ফিচার্স নিয়ে ইউটিউব চলে আসবে, বেশি নয়, এই সপ্তাহের মধ্যেই সবারই চলে আসবে। সবারই মোবাইলই লঞ্চ হয়ে গেছে, আস্তে আস্তে সবার মধ্যেই চলে আসবে। যদি না আসে, ওয়াট স্টোরটা একবার প্লে স্টোর গিয়ে আপডেট করে নাও। আর যাদের এসেছে বা যাদের আসেনি, কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকে খুব তাড়াতাড়ি ভিডিওটা শ্যুট করলাম, তবে সবাই একটু ভালোবাসা দেবে, কমেন্ট করবে, ঠিক আছে। আর প্রতিদিন তো রাতের বেলা আমি লাইভ আসি, তোমরা সবাই জানো, ঠিক আছে। 9টা, 9:30 দিকে, 10টার দিকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দাও। কারণ আমি সময় পাই না, কখনো 9টায়, কখনো 9:30, নিজেরই সময় না, যখন টাইম পাই তখনই লাইভ আসি। আর প্রথম দিকে লাইভে তোমাদের বলেই থাকি, প্রথম দিকে লাইভে কিন্তু ওয়াচিং কম থাকে, যার ফলে তোমাদের চ্যানেলটা কিন্তু তোমরা
চেক করতে পারবে। আর এটা হচ্ছে স্টুডিও, ঠিক আছে, কোনো প্রকার একটা চেয়ার কিনেছি, গেমিং চেয়ার, ব্ল্যাক পর্দাটা কোনো প্রকার দিয়ে ছুটে ভিডিওটা শ্যুট করলাম, এখনো সেরকম সেট আপ হয়নি, আরও অনেক কিছু ইমপ্রুভ করতে হবে। চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি, তো ভালো থাকো, ধন্যবাদ।